এইখানে গত প্রায় 10-15-20 বছর ধরে আমাদের এখানে হঠাৎ করে একটা ফিতনা শুরু হয়ে গেছে। আমরা কেউ বলছি 8 রাকাত, কেউ বলছি তারাবি নাই, বুঝতে পেরেছেন? এটার উপর ভিত্তি করে সৌদি আরবও কনফিউজড হয়ে গেছে। সৌদি আরবে দেখলাম গত 2 বছর, এই বছর বলে 11 রাকাত না কয় রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্ত, তারা তাদের মতো করে করেন। তারাবি আমি এগুলা বলতে চাচ্ছি না, কনফিউজিং। 20 রাকাতই সবাই পড়তেছে, কিন্তু তারাবি তাবেঈনের জামানায় কেউ 35 রাকাত থেকে 34 রাকাতও করেছে, 32 রাকাতও করেছে। কিন্তু আমি এগুলা না বলি। ইলমি মজলিসের মধ্যে হলে সবকিছু ডিসকাশন করা যায়, সাধারণ মজলিসের মধ্যে 20 রাকাতের কথা বলি। একেবারে সৌদি আরবের আজীবন ইতিহাসের মধ্যে 20 রাকাতই পড়ানো হয়েছে। কিন্তু এই 2-1 বছর ধরে দেখলাম ওরা 11 রাকাত, 8 রাকাত, এই বছর মানে 8 রাকাত তা বিতিশ 11 রাকাতের খেয়াল করছে। যাই হোক, ওদের চিন্তা আমরা বাদ দেই, আমরা আমাদের কিতাবাদির মধ্যে আসি। মিশর, আমরা যেই মিশরের হোস্টেলের মধ্যে থাকতাম, প্রায় 5000 স্টুডেন্ট ছিল 101টা দেশের, সেখানেও তারাবি পুরা কুল কায়নাতের মধ্যে। আমরা আসেন হাদিস পড়ি, যে হাদিসটা আমরা ইতোমধ্যেই পড়েছি। মূল সমস্যাটা কোন জায়গায় হয়েছে, আমি যেখানে সমস্যা না, সমস্যা এখানে, সমস্যা কিতাবাদির মধ্যে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা riwayতের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা প্রশ্ন ছিল যে আমার নবীর রাতের ইবাদত কেমন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, উনি বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইবাদতের কথা সাহাবী জানতে চাচ্ছেন। তো উনি বলেছেন, রমজান হোক অথবা রমজানের বাইরে হোক, উনি 11 রাকাতের বেশি পড়েন না, 11 রাকাতের বেশি পড়েন না। তাইলে 8 রাকাত সলাতুল তাহাজ্জুদ, 3 রাকাত সলাতুল ওয়িতর। তাইলে উনি কি বলেছেন, রমজানের মধ্যে অথবা রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন না। এই হাদিসটা, এটা কুল কায়নাতের সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা এটাকে ওনারা ব্যবহার করেছেন তাহাজ্জুদের অধ্যায়ে। কোন অধ্যায়ে? তাহাজ্জুদের অধ্যায়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায়েও এনেছে, তারাবির অধ্যায়েও এনেছে। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমাদের কিছু কিছু ভাই বলেন, এই তো বুখারী শরীফের মধ্যে, মনে রাখবেন এটা হচ্ছে ইলমি বিষয়, সাধারণ মানুষ এগুলা জানার বিষয় না। ইমাম মুসলিম থেকে শুরু করে কোন ইমাম এই হাদিসটাকে তারাবির অধ্যায়ে আনে নাই। ইমাম বুখারী যখন চ্যাপ্টার করতেন, চ্যাপ্টার, তো ইমাম বুখারীর চ্যাপ্টার মেথোডোলজিক্যালি অর্গানাইজড না অ্যাজ কম্পেয়ার টু ইমাম মুসলিম এন্ড আদার ইমামস। ইমাম বুখারী কোন একটা হাদিসের কোন একটা অংশ কোন একটা জায়গায় যদি মিল থাকে, এক হাদিস উনি কয়েকটা চ্যাপ্টারে উল্লেখ করেছেন, একটু একটু মিলের কারণে, একটু একটু মিলের কারণে। এটা ইমাম বুখারীর নিয়ম। এই জন্য এক একটা হাদিস অনেক জায়গায় উনি মেনশন করেছেন। হাদিস একটা 5, 7, 8 অধ্যায়ের মধ্যে উনি এটা মেনশন করেছেন। কেন? সিমিলারিটিস এর কারণে, শাব্দিক সিমিলারিটিস, অর্থের সিমিলারিটিস এর কারণে। কিন্তু ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অন্যান্য আইম্মায়ে কেরাম, ওনারা চ্যাপ্টারের ক্ষেত্রে অনেক বেশি কশাস, অর্গানাইজড, মেথোডোলজিক্যাল। ওনারা হাদিস শরীফ যেটা যে অধ্যায়ের, এর বাইরে আর আনতেন না। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে তাহাজ্জুদ বাদে তারাবির অধ্যায়ে আনেন নাই। আসেন আমরা খুব দ্রুত গতিতে পড়ে যাই, সময় অনেক সংক্ষিপ্ত। একটা হাদিস যেটা আমরা গত সপ্তাহে বেদাতের সময় আপনাদেরকে বলেছি, এটা আমি পুরা হাদিসটা তবু একটু করে বলে ফেলি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদ ফাসাল্লা বিসালাতিহি নাস সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও বির-রাবিআতি ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, উনি বলছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে ফাসাল্লা বিসালাতিহি নাস, উনি তারাবি আদায় করেছেন। সাহাবায়ে কেরামও পিছনে দাঁড়িয়ে গেছেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, তারপরের দিন আমার নবী পড়েছেন। ফাকাসুরান নাস, সাহাবায়ে কেরাম অনেক এসে গেছে। একজন আরেকজনকে বলেছে যে রাতে তো নামাজ হচ্ছে, সবাই যায়। তো সাহাবায়ে ফাকাসুরান নাস, বেড়ে গেছে সাহাবায়ে কেরাম। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও বির-রাবিআ, এরপরে তৃতীয় অথবা চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি অপেক্ষা করতেছে আমার নবীর জন্য। ফালাম ইয়াখরুজ ইলাইহিম, আমার নবী বের হন নাই। আমার নবী, হায় হায় কি রহমত দেখেন। এটা বেড়ে যাবে, অসংখ্য দূর দরাজ থেকে সাহাবায়ে কেরাম চলে আসবেন।
এটা এক সময় উম্মতের জন্য ফরজ হয়ে বসে যাবে। আচ্ছা, আমার নবী বের হন নাই। ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়েছে, ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানাআতুম ওয়া লাম ইয়ামনা'নি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম। আমার নবী বলতেছেন, হায় হায়, আমি গত রাত্রে দেখছি বেটা তোমাদের অবস্থা, আমার খুব ইচ্ছে করতেছিল বের হই, কিন্তু আমাকে বাধা দিয়ে রেখেছে কিসে জানো? আমি যদি বের হতাম, আমার ভয় হচ্ছিল এটা না তোমাদের উপর আবার ফরজ হয়ে যায়, এটা না তোমাদের উপর আবার ফরজ হয়ে যায়। সাহাবায়ে কেরাম যখন মসজিদের মধ্যে ভর্তি, আমার নবীর ইচ্ছে করতেছেন একটু গিয়ে যায়, একটু দাঁড়ায়, কিন্তু আমার নবী বলতেছেন ওয়ালাম ইয়ামনা'নি মিনাল খুরুজ ইলাইকুম, আমি বাধাগ্রস্ত হচ্ছি তোমাদের কাছে যেতে কোনো কিছুর কারণে না, ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম, আমি ভয় পাচ্ছিলাম না তোমাদের উপর আবার রোজা ফরজ করে দেওয়া হয়। ওয়াযালিকা ফি রমাদান, এই ঘটনাটা কখন ঘটেছে? রমজান শরীফের মধ্যে। ওয়াহাযা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের riwayat, ওয়াহাযা লফজুল বুখারী, ইমাম বুখারী, এটা হচ্ছে বুখারী শরীফের লফজ, এটা হচ্ছে বুখারী শরীফের লফজ। আচ্ছা, ওয়াজাদা ইবনু খুযাইমা ও ইবনু হিব্বান ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুহুম ফি কিয়াম রমাদান মিন গায়রি আন ইয়া'মুরা বিআযীমাতি আমরিন ফায়াকুল মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম ইবনু খুযাইমা এবং ইমাম ইবনু হিব্বান মুহাদ্দিস কুল শিরোমণি, ওনাদের riwayate এই অংশটুকু বেশি এসেছে কি, আমার নবী সাহাবায়ে কেরামকে অনেক ইন্সপায়ার করতেন কিয়ামুল রমজানের কিয়াম শরীফের জন্য, তারাবির জন্য অনেক বেশি ইন্সপায়ার করতেন। মিন গায়রি আন ইয়া'মুরা বিআযীমাতি আমরিন, হ্যাঁ, আমার নবী উৎসাহিত করতেন, ফরজ করে দেন নাই। যেমন এখন একজন টুপি পরে না, এখানে আমি আরেকজনকে দেখতেছি, আমি ওখানে বসা, এই টুপি দেন। তো এখন সে যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেন টুপি ছাড়া নামাজ হয় না, তা আপনি কি জবাব দিবেন? আপনি যখন বলবেন টুপি দেন, তা আপনি তো ফরজ করে দিছেন। ফরজ করতে পারবে আমার নবী, আপনি পারবেন ফরজ করতে? আমার নবী আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিচ্ছেন, তাহলে আপনি অনুরোধ করবেন, ভাইজান টুপিটা দিলে সুন্দর লাগবে। ঠিক আছে, আমার নবী এখানে এই কাজ করেছেন। কানা ইউরাগিবুহুম, অনেক তারগিব দিতেন। হি ইউজড টু ইন্সপায়ার কম্পানিয়ন্স টু প্রে সালাতুত তারাবি, বাট উনি এটাকে ফরজ হিসেবে বলতেন না, জোর করতেন না। হি ডিডন্ট ফোর্স দেম টু প্রে সালাতুত তারাবি। এরপরে ইন্সপায়ার করে কি বলতেন, যারা সোয়াবের নিয়তে মান কামা রমাদানা, কিয়ামুল লাইল করবে, সালাতুত তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, ঈমানের সাথে, আদবের সাথে, সোয়াবের নিয়তে, আল্লাহ তাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা আল-আমরু কাযালিক, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, এটা আমার পরবর্তী সময় আবু বকর সিদ্দিকের সময়, ওয়াসাদরান মিন খিলাফতে ওমর, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সময়, খেলাফত খলিফা হওয়ার প্রথম সময়টুকুতে পরিস্থিতি এরকমই ছিল, প্রত্যেকে যার যার মতে সালাতুত তারাবি পড়তো। তাইলে কি বুঝেছেন? এই অবস্থায় সাহাবায়ে কেরাম আর কারো পিছনে পড়তেন না, যার যার কিয়াম করতেন। এই অবস্থা চলতে আছে, আবু বকর সিদ্দিকের খেলাফত আমল শেষ, ফারুক আজমের ওয়াফি সদর ইয়ানি প্রথম ভাগ চলে গেছে, শেষ পর্যন্ত হাত্তা জামাআহুম উমারু আলা উবাই ইবনে কাব ওয়া সাল্লা বিহিম ফাকানা যালিকা আউয়ালু মাজতামাআন নাসু আলা কিয়াম রমাদান। শেষ পর্যন্ত ফারুকে আজম সাহাবায়ে কেরামকে উবাই ইবনে কাবের পেছনে দাঁড় করিয়ে সালাতুল তারাবির এই সিস্টেমটা জারি করেছেন, যেটা আজ পর্যন্ত উম্মতে মুসলিমা এটাকে কবুল করে। প্রত্যেক মসজিদে মসজিদে আমরা বর্তমানে যে আন্দাজে পড়ছি, এক হাফেজের পেছনে, এক ইমামের পেছনে, সেটা শুরু হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? ওয়া আখরাজাহুল আসকালানি ফি তালখিস, ইমাম ইবনু হাজার আসকালানি এটাকে তালখিসের মধ্যে এনেছেন। আন্নাহু সাল্লাল্লাহু বিন-নাস 20 রাকাতান লাইলাতাইন ফালাম্মা কানা ফি লাইলাতি সালিসা ইজতামাআন নাস ফালাম ইয়াখরুজু ইলাইহিম সুম্মা ক্বালা মিনাল গাদ খাশীতু আন তুফরাদা আলাইকুম ফালা তুতিকুহা। ইমাম ইবনু হাজার আসকালানি ওনার তালখিসের মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আমার নবী তখন প্রথম 2 দিন 20 রাকাত পড়েছেন। আমার নবী প্রথম 2 দিন 20 রাকাত পড়েছেন। পরে যখন সাহাবায়ে কেরাম অনেক বেশি হয়ে গেছে, উনি আশা বন্ধ করে দিলেন। আমার নবী ভয় পাচ্ছিলেন যে এটা উম্মতের উপর ফরজ হয়ে যাবে, উম্মত এটা আদায় করতে পারবে না।